হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এমডি শাকিল মোহরম কানাডার থান্ডার বে থেকে বলছি। সো আজকে দুইটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। এটা মূলত ওএনআইপি রিলেটেড টপিক। সো ফার্স্ট অফ অল, আমরা যখন কানাডাতে আসতেছি, ইউনিভার্সিটি পিক করতেছি, তখন ডেফিনেটলি সাবজেক্ট একটা ফ্যাক্ট। যেমন আমি লেকহেড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ি। সো আমরা যারা গ্র্যাজুয়েট প্রোগ্রামে আমরা ওএনআইপির জন্য অ্যাপ্লাই করব, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং আরও দুই একটা সাবজেক্ট আছে যেগুলোতে আসলে আমরা এক্সট্রা 12 পয়েন্ট করে পাবো, ঠিক আছে? কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো লাইক আর্টস, হিউম্যানিটিস, এইসব সাবজেক্টগুলো থেকে যারা পড়াশোনা করবে তারা আসলে কোনো ধরনের পয়েন্ট পাবে না। সো আপনারা যখন ইউনিভার্সিটি পিক করতেছেন, সো একে তো একটা ইউনিভার্সিটি ম্যাটার, সেকেন্ডলি সাবজেক্টও ম্যাটার। লাইক আমরা যারা 6.5 পেয়েও যদি আমরা আইএলস পাস করি, তাহলে আমাদের মিনিমাম স্কোর হবে 54। অ্যান্ড লাস্ট যে ড্রটা হয়েছে ওএনআইপির, সেখানে হচ্ছে কাট অফ স্কোর ছিল 52। এবং যারা আর্টস থেকে পাশ করে বেরোবে, নর্মালি যদি তারা 6.5 পেয়ে বের হয়, তাদের স্কোর হবে 44। সো ইট ইজ টু ডেঞ্জারাস রাইট নাও, বিকজ অনেক স্টুডেন্ট আসছে আসলে ক্যানাডাতে। সো নাও ইট ইজ পিয়ার পাওয়া এত ইজি না। সো বেটার আমরা যখনই সাবজেক্ট পিক করবো, ইউনিভার্সিটি পিক করবো ক্যানাডা আসার জন্য, তখনই যেন আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখি যে কোন ইউনিভার্সিটিতে কত পয়েন্ট এবং কোন সাবজেক্টে কত পয়েন্ট, বা এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। এই জাস্ট এতটুকু জানানোর জন্য আজকের শর্ট ভিডিওটা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।